শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়কে বলা হয় রাজগুহ্য যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুন তখনও ভাবনার গভীরতায় ডুবে। শ্রীকৃষ্ণ তার হৃদয়ের সংশয়গুলো দূর করতে এবার প্রকাশ করলেন এক মহাগোপন জ্ঞান, এমন জ্ঞান যা রাজাদের বিদ্যা, এমন গুহ্য যা আবার সকলেরই কল্যাণের জন্য। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি আমার অনন্য ভক্ত ও বন্ধু, তাই আমি আজ তোমাকে সেই গভীরতম সত্য জ্ঞানটি বলছি, যা জানলে মানুষ সকল শোক, মোহ ও দুঃখ থেকে মুক্ত হতে পারে। এই জ্ঞান সহজ, পবিত্র, চিরন্তন এবং অভিজ্ঞতার দ্বারা সরাসরি উপলব্ধি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই সমগ্র জগৎ আমার দ্বারা পরিব্যাপ্ত, কিন্তু দেখো অর্জুন, আমি তবুও এই জগতে আবদ্ধ নই। প্রাণ মাত্রই আমার উপর নির্ভরশীল, কিন্তু আমি কারো দ্বারা প্রভাবিত নই। আমি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিনাশকারী, তবুও এসব কর্ম আমাকে ছুঁতে পারে না। যেমন আকাশ সব কিছুকে ধারণ করে কিন্তু কিছুতেই জড়িয়ে পড়ে না, তেমনই ঈশ্বর সর্বত্র থেকে আলাদা। শ্রীকৃষ্ণ আরও বললেন, সকল প্রাণী সৃষ্টির চক্র অনুযায়ী আমার প্রকৃতির মধ্যে জন্মায় এবং মহাপ্রলয়ের সময় প্রকৃতির মধ্যেই লয়প্রাপ্ত হয়, কিন্তু আমার প্রকৃতি সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে। আমি ক্রিয়াহীন থেকেও সব কিছু পরিচালনা করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, অনেকেই আমার প্রকৃত শক্তিকে না বুঝে আমাকে সাধারণ মানুষ মনে করে, কিন্তু যারা সত্যজ্ঞানী, যারা আমাকে পরম পুরুষোত্তম হিসেবে জানে, তারা আমার অনন্য ভক্ত হয়ে ওঠে। তারা সদা আমাকে চিন্তা করে, আমার নাম জপ করে, আমার স্তব স্তুতি করে। তারপর কৃষ্ণ সেই মধুর বাণী উচ্চারণ করলেন, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেভাবেই ফল প্রদান করি। আমার পথে যে যত দূর আসে আমি তাকে তত দূর নিয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীতে যারা যজ্ঞ করে, ব্রত পালন করে, দেবতাদের পূজা করে, তারা প্রকৃতপক্ষে আমারই উপাসনা করে। শুধু উপাসনার পদ্ধতি আলাদা, তবে ভিন্ন পথ বেছে নিলে ফল আলাদা হয়। দেবতার পূজার ফল ক্ষণস্থায়ী, স্বর্গের উপভোগ সীমিত, কিন্তু যারা ভক্তিভরে আমাকে আরাধনা করে আমি তাদের চিরকাল রক্ষা করি। যদি কেউ আমাকে ভক্তিভরে একটি পাতা, ফুল, ফল কিংবা জল অর্পণ করে আমি তা গ্রহণ করি, কারণ আমি দানের বস্তু নয়, ভক্তির প্রেম দেখি। অর্থাৎ ঈশ্বরের কাছে ধন সম্পদ নয়, ভক্তির আন্তরিকতাই প্রধান। শ্রীকৃষ্ণ বললেন, যা কিছু তুমি খাও, যা কিছু তুমি করো, যা কিছু দান করো, সবই আমাকে উৎসর্গ করে করো, তাহলে কর্মের বন্ধন তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমার জীবন হবে মুক্ত ও পবিত্র। শ্রীকৃষ্ণ বললেন, যে যাই হোক, নারী, বৈশ্য, শূদ্র, যদি তারা অনন্য ভক্ত হয় তবে তারাও আমাকে লাভ করতে পারে, কারণ ঈশ্বর ভেদ করেন না, ভক্তি সকল ভেদ ভেঙে দেয়। নবম অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে চূড়ান্ত প্রতিশ্রুতি দিলেন, সদা আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, এভাবেই তুমি নিশ্চিতভাবে আমার কাছে পৌঁছবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কারণ তুমি আমার অতি প্রিয়। এটা শুধু অর্জুনকে নয়, প্রত্যেক ভক্তকেই কৃষ্ণের অটুট আশ্বাস। ভক্তি সর্বোচ্চ জ্ঞান, এটি সহজ, পবিত্র ও প্রত্যক্ষ। ঈশ্বর সর্বত্র, তবুও সব কিছুর ঊর্ধ্বে। দেবতা পূজা ঈশ্বরকেই অর্পিত হয়, তবে ক্ষণস্থায়ী ফল দেয়। ভক্তি ভরে অল্প অর্ঘ্য দিলেও ঈশ্বর তা গ্রহণ করেন। ভক্তিযুক্ত সকল মানুষ ঈশ্বরকে লাভ করতে পারে। নাম, জপ, স্মরণ এবং সম্পূর্ণ সমর্পণ মানুষের জন্ম মৃত্যুর চক্র ভাঙতে পারে। নবম অধ্যায় রাজবিদ্যা, রাজগুহ্য যোগ আমাদের শেখায় যে ভক্তি কোনো আড়ম্বর নয়, এটি আত্মার গভীরতম প্রেম। ভগবান তার ভক্তের প্রতি যে প্রতিশ্রুতি দেন তা শাশ্বত ও অটুট। সদা আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।